এখানে আমি রান্না করব নেপালে একটা সবজি বাঁশের মতন, তাতে আবার হালকা ফুল ফুল হয়ে আছে। আর এদিকে ওই নেপালি সবজির সঙ্গে সিম আলু আর হচ্ছে যে রসুন পাতা, টমাটোর কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, ধনে পাতা। আসসালামু আলাইকুম। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা রান্না করতে হবে প্রেশার কুকার, ওটা একটু শক্ত শক্তভাবে এটাকে সিটি মারতে হবে। প্রেশার কুকার গরম হয়ে গেছে, প্রেশার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে তারপরে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এদিকে পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিটা কোনো দিন খাইনি, প্রথম খাচ্ছি। এদিকে দেখতে দেখতে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন পাতাটাও দিয়ে দিলাম আর টমেটোর কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা প্রেসার করে রান্না হচ্ছে, এটা হালকা শক্ত শক্তভাবে এটাকে সিটি মারলে নরম নরম হয়ে যাবে। এই সবজিটা এখন 500 টাকা কেজি, কিন্তু অফ সিজনে এটা 1000-1200 এরকমও কেজি হতে পারে। এতে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটা অনেকটা টেস্টিও ছিল। ভালো করে মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ওই নেপালি সবজিটা আর সিম আলু দুটোই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে হালকা পরিমাণের পানি দিয়ে এটাকে আমি সিটি মেরে নেব। তারপরেই আমি ধনেপাতা কুচিটা দেবো। দেখতে দেখতে এদিকে প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। একবার আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার এদিকে খুলে দেখছি পুরো পানি শুকিয়ে গেছে। ভালো করে আমি এবারটায় কষিয়ে নিচ্ছি, কষিয়ে এবার আমি পানিটা দিয়ে দেবো। দেখতে দেখতে সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে 2-3টা সিটি লাগাতে হবে। সিটিটা লাগালে ওই যে সবজিটা নেপালি সবজি ওটা তাহলে ভালোভাবে গলে যাবে। এই সবজিটা আমি কোনো দিন খাইনি, প্রথম খেয়েছি। এদিকে হয়ে গেছে, সিটি মারা হয়ে গেছে। সিটি মারার পরে এইরকম একটা কালার আসছে, খুব টেস্টি হয়েছিল। এরপরে আমি ধনেপাতা কুচিগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে জানি না, কেমন হয়েছে জানাবেন। আর বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।